আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক প্রেজেন্ট টাইম স্কুল। আশা করি তুমি ভালো আছো এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শেখার জন্য আপনি এই ভিডিওটি ওপেন করেছেন। সো আমি আশা করব তোমরা এই ভিডিও দেখার মাধ্যমে যদি মনোযোগ সহকারে দেখো তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবে এবং যারা স্পোকেন ইংরেজি স্পিকিং শিখছো তাদের জন্য খুব উপকার হবে এবং যারা রাইটিং এ ব্যবহার করতে চাচ্ছ তাদের জন্য খুব উপকার হবে। সো আর দেরি না করে চলো আমরা দেখে নেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা এই মুহূর্তে শুরু করতে যাচ্ছি। সো আর দেরি না করে শুরু করি। লেটস গেট স্টার্টেড। সো আমি এখানে বাংলা বাক্য লিখেছি। আমি 2 ঘন্টা যাবত বা ধরে টিভি দেখতেছি বা দেখছি। সো এটা একটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থেকে নেওয়া হয়েছে একটি বাংলা বাক্য এবং এটাকে যদি আমরা এখন ইংলিশ করি তাহলে কি দাঁড়ায় দেখো। এটাকে যদি আমরা এখন ইংলিশ করি তাহলে কি দাঁড়ায় বিষয়টা। I have been watching TV for 2 hours. সো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইংরেজি রূপান্তর। ওকে, সো এখন আমরা আরেকটি বাংলা সেন্টেন্স দেখব। তারপর আমরা এগুলোকে স্ক্যান করব বা বিশ্লেষণ করব। সে সকাল 10টা থেকে বা হতে কাজ করিতেছে বা করছে। তো এটাকে যদি এখন আমরা ইংলিশে নেই, হি হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স 10 o'clock ইন দ্য মর্নিং। ওকে, এটা হচ্ছে আমাদের এই দুটো সেন্টেন্সের ট্রান্সলেট। এখন কথা হচ্ছে ভাই এই ভাইয়া এই টেন্সে কিভাবে চিনবো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? নাকি কোনো কৌশল রয়েছে? হ্যাঁ, অবশ্যই রয়েছে। তা হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ বিষয়টা। তোমরা এখানে বিষয়টা দেখতে পাচ্ছ যে এখানে এই এই যে দরে বা যাবত বা হতে বা থেকে থাকার কারণে তুমি যদি এরকম 2 দিন 2 ঘন্টা ধরে বা যাবত বা সকাল থেকে বা হতে এরকম যদি কোনো কিছু থাকে সেন্টেন্সে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস চিনতে পারবে বা ধরতে পারবে বাংলা বাক্য থেকে। এবং যারা স্পোকেন আছো এবং তাদের জন্য খুবই জরুরি একটা বিষয় হচ্ছে চেনার কৌশল। মানে বাংলা সেন্টেন্স দেখে বা তুমি কিভাবে বুঝবে যেটা এই টেন্সে পড়েছে বা ওই টেন্সে পড়েছে। সো আর একটা চেনার উপায় আছে এখানে, দেখিতেছি বা দেখছি বা করিতেছি বা করছি। সো চিনিবার উপায়টা খুবই গুরুত্বপূর্ণ যারা স্পোকেন করছে। ওকে, সো এখন কথা হচ্ছে যে তোমরা তো যারা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখেছো তারা অবশ্যই জানো সাবজেক্ট ভার্ব অবজেক্ট সেন্টেন্সের মধ্যে থাকে। এবং যারা দেখো নাই প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, এগুলা আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিবে। সো প্রথমে সাবজেক্ট বসে, দেন হ্যাভ বিন এখানে অক্সিলারি ভার্ব, দেন ওয়াচিং তো ভার্বের সাথে আইএনজি, দেন অবজেক্ট, দেন ফর, দেন এক্সটেনশন। সো এখানে কথা হচ্ছে যে আমরা এখন দেখব, এখন না, যখন আমরা স্ট্রাকচার পড়ব তখন দেখব কখন সিনস ব্যবহৃত হবে আবার কখন ফর ব্যবহৃত হবে। সো এখন আমরা সংজ্ঞাটা দেখে নিই, মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আসলে কাকে বলে বাংলা বাক্যে, এর ডেফিনিশনটা কি। সো এর ডেফিনিশনটা হচ্ছে কোনো কাজ পূর্বে শুরু হয়, দীর্ঘ সময় ধরে চলছে এবং এটি এখনো শেষ হয়নি, তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এটার একটি উত্তম উদাহরণ হচ্ছে তোমরা যে শুরু থেকে ভিডিওটা দেখছো, এখানে পূর্বে বলতে এটাকে বোঝানো হচ্ছে যে তোমরা প্রথম থেকে ভিডিওটি দেখা শুরু করেছিলে এবং দীর্ঘ সময় ধরে দেখছো। তোমরা এখন দেখতেছো দীর্ঘ সময় ধরে, কিন্তু এটি এখনো দেখা শেষ হয় নাই। তাই এই যে ভিডিও দেখাটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পড়েছে। তুমি এখন বলতে পারো I have been watching present perfect video for এখানে তুমি সিন্স ব্যবহার করতে হবে। সিন্স তুমি টাইম ধরতে পারবে, তুমি কখন থেকে দেখছো এটা তুমি বলতে পারবে এর মাধ্যমে। তো আশা করি তোমরা সবাই এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা বুঝতে পেরেছো এবং এই সংজ্ঞাটা একটু বোঝার চেষ্টা করো এবং মনে রাখার চেষ্টা করো এন্ড মাস্ট বি মেমোরাইজ। ওকে, সো এখন আমরা দেখবো স্ট্রাকচার, মানে এই যে অ্যাফার্মেটিভ এর একটা স্ট্রাকচার, সেন্টেন্সটা গঠিত হয়ে যে কোন স্ট্রাকচারকে ফলো করে, স্ট্রাকচারকে ফলো করে। তো দেখে নেই, এখানে সাবজেক্ট হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্ব ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, অবজেক্ট, দেন তুমি সিন্স ফর ব্যবহার করবে এখানে,
দেন এক্সটেনশন। এখন আমি বলেছিলাম তোমাদেরকে এই সিন্স এবং ফর এর ব্যবহারটা তোমাদেরকে দেখিয়ে দেব। তো সিন্স এবং ফর এর ব্যবহারটা দেখানোর জন্য তোমাদেরকে অবশ্যই একটা বিষয় মনে রাখতে হবে, সিন্স এবং ফর দ্বারা সময়ের ব্যক্তি বোঝায়। ওকে, সো আমরা এখন দেখবো প্রথমে সিন্স কোথায় ব্যবহৃত হয় এবং পরে দেখবো আমরা ফর কোথায় ব্যবহৃত হয়। সো কত সময়কাল ধরে কাজটি সংগঠিত হচ্ছে তা উল্লেখ থাকলে ফর। যেমন এখানে সে টিভি দেখতেছিল, 2 ঘন্টা সময় ধরে সে টিভি দেখতেছিল এবং কত সময় ধরে টিভি দেখতেছিল তা এখানে উল্লেখ থাকার কারণে এখানে ফর ব্যবহৃত হয়েছে। এবং এখানে সিন্স ব্যবহৃত হবে কোন সময় হতে কাজটি হচ্ছে তা নির্দিষ্ট করে যদি উল্লেখ থাকে। এই কাজটি মানে সে কাজ করতেছে সকাল 10টা থেকে, এটা কিন্তু এখানে নির্দিষ্ট করে উল্লেখ করা থাকার কারণে এখানে সিন্স ব্যবহৃত হয়েছে। তো আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা, কখন সিন্স হবে কখন ফর হবে। যখন টাইমকে নির্দিষ্ট করে বলে দেবে না তখন তুমি ফর ব্যবহার করবে, আর যখন সময় বা টাইমকে যখন নির্দিষ্ট করে বলে দিবে তখন তোমরা সিন্স ব্যবহার করবে। সো আশা করি এটা বুঝতে পেরেছো, এবং এই স্ট্রাকচারটি মাস্ট বি মেমোরাইজ এবং মাথায় সেট করে রাখো যাতে পরবর্তী সময়ে তোমরা পেতে পারো। ওকে, সো এখন আমরা দেখবো কয়েকটি সেন্টেন্স যা দেখার মাধ্যমে তোমরা বুঝতে পারবে এটা কোন ধরনের সেন্টেন্স, এটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ। সো এটা নেগেটিভ সেন্টেন্স। কিভাবে বুঝবো নেগেটিভ সেন্টেন্স? দেখো সবগুলা ঠিক থাকবে, যা বদ্ধরে থেকে সবগুলা ঠিক থাকবে, জাস্ট শেষের দিকে একটা না যোগ করে দেওয়া হবে, তার মানে এই না হচ্ছে গিয়া নেগেটিভ সেন্টেন্স চিনার উপায়, না বোধক সেন্টেন্স। ওকে, আমি 2 ঘন্টা যাবত বা ধরে টিভি দেখতেছি না। I have not been watching TV for 2 hours. আমি 2 ঘন্টা যাবত কি আমি 2 ঘন্টা যাবত এই কাজটি কত সময় কাল ধরে চলছে বুঝাতে এখানে 2 ঘন্টা বোঝানো হচ্ছে, তাই এখানে আমরা ফর ব্যবহার করছি। আমি 2 ঘন্টা যাবত কি টিভি দেখতেছি না, তাই এখানে না থাকার কারণে এই সেন্টেন্সে নট যোগ হয়েছে, আর সবগুলা কিন্তু ঠিক একই রকম রয়েছে। আই হ্যাভ নট বিন ওয়াচিং টিভি ফর 2 আওয়ার্স। আশা করি এটা বুঝতে পেরেছো। সো আমরা পরবর্তী আরো একটা সেন্টেন্স নেই, তাহলে বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যাবে। সে সকাল 10টা থেকে বা হতে কাজ করতেছে বা করছে না। সো এটাকে যদি আমরা চিনিবার উপায় তো আমি বলে দিলাম, যে থেকে বা ধরে যাবত বা হতে থাকবে, এগুলা দেখেই তুমি বুঝতে পারবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং আরো তো দেওয়া আছে। সো না বোধক চিনার উপায় হচ্ছে এখানে না থাকবে, তা নয় না। ওকে, এটাকে ইংলিশ করলে তাহলে কি দাঁড়ায়? হি হ্যাজ নট বিন ওয়াকিং, সরি এখানে টিভি হবে না, সিন্স 10 o'clock in the morning। সো এখানে আরেকটা বিষয় আমি মনে হয় বলি নাই তোমাদেরকে, যে এখানে হ্যাভ কখন হবে, হ্যাজ কখন হবে। সো তোমরা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা দেখে থাকো বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্লাসটা দেখে থাকো, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে কোথায় হ্যাভ ব্যবহৃত হবে আর কোথায় হ্যাজ ব্যবহৃত হবে। সো যদি না দেখে থাকো তাহলে আমি শর্টকাটে বলে দিই, এবং তোমরা যারা দেখো নাই তারা অবশ্যই দেখে আসবে, কারণ সবগুলো টেন্সই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আই বাটনে লিংক দিয়ে দেবো, সেখান থেকে দেখে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, সো হ্যাভ হবে, আমরা প্রথম বলি হ্যাজ কোথায় হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন হি সি ইট বা কোনো নাম, দেখো এখানে হি থাকার কারণে এখানে সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, তাই এখানে হ্যাজ হয়েছে। আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ হবে, যেমন আই এর সাথে হ্যাভ হবে, ইউ এর সাথে হ্যাভ হবে, দে এর সাথে হ্যাভ হবে, উই এর সাথে হ্যাভ হবে, এবং প্লুরাল নাউনের সাথে হ্যাভ ব্যবহৃত হবে। কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি সি ইট বা কোনো ব্যক্তির নাম বুঝালে তাহলে আমরা হ্যাজ ব্যবহার করব। আসলে আশা করি বিষয়টি বুঝতে পেরেছো, এবং নেগেটিভ করতে হইলে এই হ্যাভ এন্ড হ্যাজ অক্সিলারি ভার্বের সাথে তুমি নট যোগ করে দিলেই এটা নেগেটিভ হয়ে যাবে। সো স্ট্রাকচারটা দেখে নেই, তাহলে তোমাদের খুব ভালো হবে। সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন নট। এখানে হ্যাভ এর সাথে নট হবে, দেন হ্যাজ এর সাথে নট হবে, দেন বিনটা আলাদা থেকে যাবে, দেন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, দেন অবজেক্ট, সিন্স ফর এক্সটেনশন। আশা করি এটা বুঝতে পেরেছো, এই স্ট্রাকচারটা তোমরা জানো সবাই। তো এটা সঠিক জায়গায় কিভাবে ব্যবহার করতে হয় আমি এতক্ষণে বলে দিয়েছি। চিনিবার কৌশল তোমার যদি জানা থাকে তাহলে তুমি অবশ্যই এটাকে খুব সহজভাবে ব্যবহার করতে পারবে। এখন আমরা যে সেন্টেন্স গুলো দেখবো তা দেখে তোমরা অবশ্যই চিনতে পারবে, তা হচ্ছে ইন্টারোগেটিভ স্ট্রাকচার, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থেকে তুমি কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করবে। সো তুমি কি 2 ঘন্টা যাবত
টিভি দেখিতেছিলে বা দেখছো বা সো এখানে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তুমি কি 2 ঘন্টা যাবত বা ধরে টিভি দেখিতে সো সো এখানে তোমরা চিনিবার উপায় হচ্ছে এখানে কি দেওয়া থাকবে এবং শেষের দিকে প্রশ্নবোধক চিহ্ন যদি দেওয়া থাকে তাহলে বুঝতে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ স্ট্রাকচার। সো এটাকে যদি এখন আমরা ইংলিশে রূপান্তর করি, ইউ হ্যাভ বিন ওয়াচিং টিভি ফর 2 আওয়ার্স। সো এখানে পরিবর্তনটা কি দেখো, আমরা আগে দেখেছিলাম যে এখানে ইউ আই মিন সাবজেক্ট যতগুলা সাবজেক্ট গুলো তোমার থাকবে সেন্টেন্সের শুরুর দিকে, দেন বাদে হ্যাভ থাকবে সাবজেক্টের শেষের দিকে, কিন্তু এটা প্রশ্নবোধক চিহ্ন হওয়ায় এখানে এই কি দেওয়ার কারণে দেখা গেছে কি হ্যাভটা সেন্টেন্সের সামনে চলে গেছে এবং সাবজেক্টটা সাবজেক্টের পরে এসে এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করে দিয়েছে। জাস্ট চেঞ্জটা কি, অক্সিলারি ভার্ব কে তুমি সাবজেক্টের সামনে নিয়ে যাবে এবং সাবজেক্টকে অক্সিলারি ভার্বের পিছনে নিয়ে দিবে, যেমন এখানে অদল বদল হয়েছে। বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আরেকটা সেন্টেন্স নেই, তাহলে বিষয়টি বুঝতে পারবে। সে কি সকাল 10টা থেকে কাজ করতেছে বা করছে? সো এখানেও ঠিক এখানে কি দেওয়ার কারণে এটা ইন্টারোগেটিভ বাক্যে রূপান্তর হয়েছে এবং এর উত্তরটা তোমরা সবসময় ইয়েস অর নো দিতে পারবে, আবার সম্পূর্ণ বলতে পারবে। যেমন আমরা উপরের সেন্টেন্সের উত্তরটা যদি দিতে চাই, হ্যাভ ইউ বিন ওয়াচিং টিভি ফর 2 আওয়ার্স, তুমি কি 2 ঘন্টা যাবত টিভি দেখিতেছিলে? সো এটা উত্তরটা তুমি দিতে পারবে, আই হ্যাভ বিন ওয়াচিং টিভি ফর 2 আওয়ার্স, এটা বলতে পারবে। আর যদি তুমি টিভি দেখো নাই বা টিভি তুমি দেখতেছিলে না, তখন তুমি কি দিবে, আই হ্যাভ নট বিন ওয়াচিং টিভি ফর 2 আওয়ার্স। ওকে, সো এটাকে আমরা যখন ইন্টারোগেটিভ করব, আমি একটু আগে বলে দিয়েছি হ্যাভ কোথায় ব্যবহৃত হবে এবং হ্যাজ কোথায় ব্যবহৃত হবে। এখানে হি সে থাকার কারণে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এ পড়েছে, তাই এখানে হ্যাজ ব্যবহৃত হয়েছে। হ্যাজ হি বিন ওয়ার্কিং সিন্স 10 o'clock ইন দা মর্নিং, মানে সকালের 10টা থেকে কি সে কাজ করিতেছে? তো যদি সে কাজ করে থাকে এবং তুমি তাহলে উত্তর দিবে কিভাবে, ইয়েস শি হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স 10 o'clock ইন দা মর্নিং। বিষয়টি বুঝতে পেরেছো আশা করি। তোমরা কিভাবে প্রশ্নবোধক সেন্টেন্স তৈরি করবে তা তোমরা অবশ্যই এখান থেকে বুঝতে পারবে, এবং যদি বুঝতে পারো না তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবে। সো এখন আমরা স্ট্রাকচার দেখবো, তাহলে বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যাবে। তোমরা এই স্ট্রাকচার গুলো অবশ্যই সবাই জানো। তো এই স্ট্রাকচার গুলো কি হবে, তোমাদেরকে এখানে লেখা হয়তো ভুল হয়েছে। এখানে হবে হ্যাভ অথবা হ্যাজ পরে সাবজেক্ট, তাতে বিন গুলা সাবজেক্টের শেষে চলে যাবে। তাহলে আমি আবার বলে দিই, হ্যাভ অথবা হ্যাজ প্লাস সাবজেক্ট দেন বিন হবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি অবজেক্ট দেন এক্সটেন্স সিন্স ফর দেন এক্সটেনশন হয়ে যাবে। এই স্ট্রাকচারটা সবাই চিনো এবং সবগুলা বইয়ের মধ্যে এগুলা দেওয়া থাকে। তাহলে এখন আমরা এই ভিডিও দেখার মানেটা হচ্ছে আমরা কিভাবে সেন্টেন্সে প্রয়োগ করব এগুলা। ওকে, সো এখন আমরা দেখি এগুলাকে কিভাবে WH ইন্টারোগেটিভ সেন্টেন্সে তৈরি করা যায়। WH ইন্টারোগেটিভ, তুমি কতক্ষণ যাবত বা ধরে টিভি দেখিতেছ? কতক্ষণ, হাউ লং ব্যবহৃত হয়। একটা জিনিস মনে রাখবে, কতক্ষণের বদলে এখানে আমরা ইন্টারোগেটিভ যখন এটাকে ইংলিশে রূপান্তর করব, হাউ লং ব্যবহার করব। হাউ লং মানে কতক্ষণ। আর সবগুলা কিন্তু ঠিক রয়েছে, জাস্ট তুমি ইন্টারোগেটিভ WH ওয়ার্ডটা ইন্টারোগেটিভ দেন এখান থেকে ইন্টারোগেটিভ স্ট্রাকচারের পূর্বে বসিয়ে দিলে এটাকে WH ইন্টারোগেটিভ হয়ে যাবে। হাউ লং হ্যাভ ইউ বিন ওয়াচিং টিভি? WH ইন্টারোগেটিভ কিভাবে তুমি তৈরি করবে বিষয়টা একটু একটু লক্ষ্য করো, তাহলে তোমরা বিষয়টা অবশ্যই বুঝতে পারবে যে ইন্টারোগেটিভ স্ট্রাকচারের পূর্বে তুমি জাস্ট WH ওয়ার্ডটা বসিয়ে দিবে। ওকে, আমি তোমাদেরকে ডাইরেক্ট স্ট্রাকচারে নিয়ে যাই, এগুলা পরে বলবো। এই দেখো, এখানে WH ওয়ার্ডটা জাস্ট তোমার সেন্টেন্সের সামনে বসিয়ে দেওয়া হয়েছে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের সামনে বসিয়ে দেওয়ার কারণে এটা WH ইন্টারোগেটিভ হয়ে গেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ জাস্ট WH। এখন এখানে WH ওয়ার্ডটা হচ্ছে এই হাউ লং, এই ফ্রেজটা এখানে ব্যবহৃত হয়েছে। তো তুমি কতক্ষণ যাবত বা ধরে টিভি দেখিতেছো, এখানে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। ওকে, দেন বাংলা বাক্যের শেষে প্রশ্নবোধক থাকবে। এখানে কতক্ষণ দেওয়ার কারণে তুমি বুঝতে পারবে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স।
এবং যারা স্পোকেনে আছো তাদের জন্য আমি প্রথমে বাংলা দিলাম, দেন ইংলিশ, বাংলা দিলাম, ইংলিশ, কারণ তোমরা বাংলা চিন্তা করার পর ইংলিশ অবশ্যই করতে পারবে। সো তুমি কতক্ষণ যাবত বা ধরে টিভি দেখিতেছো? সো এখানে হাউ লং হ্যাভ ইউ বিন ওয়াচিং টিভি, এখানে হাউ লং, এখানে হাউ লং দ্বারা কতক্ষণকে বোঝানো হচ্ছে, তাই এখানে 2 ঘন্টা যাবত বা 5 ঘন্টা যাবত এটা সরে গেছে এখান থেকে। বিষয়টা বুঝতে পেরেছো আশা করি। দেন পরের সেন্টেন্সটা দেখতে পারো, সে সে কেন সকাল 10টা থেকে কাজ করিতেছে? সো হোয়াই হ্যাজ হি বিন ওয়ার্কিং সিন্স 10 o'clock in the morning? কেন, কেনটার জাস্ট আমরা এখানে সেন্টেন্সের ইন্টারোগেটিভ স্ট্রাকচার বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে বসিয়ে দেবো, আর সবগুলো ঠিক একই থাকবে। সো তোমরা যদি এই স্ট্রাকচার ফলো করে সেন্টেন্স মেক করতে থাকো এবং বাসায় প্র্যাকটিস করতে থাকো, তাহলে অবশ্যই তোমরা কি করতে পারবে, অবশ্যই তোমরা এই সেন্টেন্স বা এই টেন্সকে তোমাদের স্পিকিং এবং রাইটিং এ ব্যবহার করতে পারবে। সো আশা করি ভিডিওটি ভালো লাগলো এবং পরবর্তী ভিডিও ফার্স্ট ইন্ডিফিনিট টেন্স আসবে, দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ।